এ কি, তুমি এখানে কি করছো? কে বসে দিয়ে গেল তোমার এখানে? কেউ বসায়নি, আমি নিজেই এসে বসেছি। বাড়ি শুদ্ধ লোক তোমার খিদমত খাটার জন্য একেবারে বসে রয়েছে। শোনো, তুমি ঘরের ভেতরে যাও। এভাবে ঘুরে ঘুরে রোগ ছড়িও না, যাও ভেতরে যাও। কি হলো, ভেতরে যাও। ঠাকুমা, ও ঠাকুমা, আমি বলছি রেলগাড়িতে করে অনেক দূরে বেড়াতে যাওয়ার কথা। এ বাড়ির কেউ তো কোনোদিন বেড়াতেই যায়। আমি কত জায়গায় গেছি জানো? তুমি অনেক জায়গায় বেরিয়েছো না? কোথায় কোথায় গেছো গো? পুরীতে কতবার গেছি জানো। আমার বাবা বলতেন কমাস পর পর পুরীতে না গেলে তার দম বন্ধ হয়ে যায়। তারপর দেওঘর গেছি, মধুপুর গেছি, কাশিতে গেছি, একবার দার্জিলিংও গেছি। এ কি মা, আপনি এগুলো নিয়ে এলেন কেন? আমি তো একটু পরেই যাচ্ছিলাম। সে তো আমি জানি, তাই আমি নিয়ে এলো। তোমরা যে আমায় কুঁড়ে করে দিচ্ছ। মা, আপনার শরীরটা কি ভালো নেই? কেন, বেশ তো আছে। না মানে আপনাকে দেখে কেমন শুকনো শুকনো লাগছে। আপনার কি জ্বর হয়েছে? ওই দেখো, ধরা পড়ে গেলুম তো। ওই কদিন ধরে রাতের দিকে খানিক জ্বর আসছে। সে কি মা, আপনি আপনার ছেলেকে বললেন না? দাঁড়ান, ও বাড়িতে ফিরুক, আপনাকে দেখে ওষুধ দিয়ে দেবে। এ তো ভালো নয়। তা কতদিন হলো জ্বরটা আছে? আছে কি রে, কদিন ধরে রাতের দিকে আসছিল। দেখো মা, ডাক্তারটা কে, তুমি না আমি? তোমার গায়ে এখনো বেশ জ্বর আছে, তোমায় কিন্তু বেশ সাবধানে থাকতে হবে। বাবা, তুই কেমন ডাক্তারের মতো গম্ভীর ভাবে কথা কইছিস রে? মতো কি, সামনের মাসেই তো ফাইনাল, আর তারপরেই তো আমি ডাক্তার, তাই না? তাও তো ঠিক। হ্যাঁ রে, তোরা যে বিয়ে করেছিস, বউগুলোর কথা একটু ভাববি না? সারাটা দিন মেয়েগুলো কি বাড়িতেই পড়ে থাকবে? ওদেরকে নিয়ে কোথাও তো ঘুরতে যেতে পারিস। ঘুরতে? কোথায়? গড়ের মাঠে হাওয়া খাওয়াতে নিয়ে যাবো নাকি? তাই যাবি, কত লোকে তো যায়। খানিক দূরেই নিয়ে গিয়ে ঘুরে আয় না। দূরে? কোথায়? কেন, কত জায়গা তো আছে। দেওঘর, মধুপুর, পুরী, দার্জিলিং, যা না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আগে সুস্থ হও। আগে তোরা বল, ওদের নিয়ে যাবি? তবে কিন্তু আমি ওষুধ খাবো। আমাকে কয়েকটা আঙ্গুর এনে দিবি? বড় খেতে ইচ্ছে করছে রে। আমি আমি আসি, বুঝলে, আমার আবার অফিসে দেরি হয়ে যাচ্ছে। মনে করে আনবি তো? আসি। খবরদা, আমি বলছি তো, ডাকো লাইব্রেরি ডাক্তারকে, ডাকো। তার ভিজিটের টাকাটাও তুমিই দিও। ডাকো, মেজদা তো তোমাকে দিয়েই গেছে। আরে আরে, ও টাকা কি অমনি আছে নাকি? খরচ হয়নি? তবে ডাক্তার যদি ডাকো, তাহলে তার ভিজিটের টাকাটাও তুমিই দেবে। মানে কতগুলো টাকা? আমি বিধর্মী চিকিৎসায় আমার কোনো মত নেই, ছিল না। আমি টাকা দেব না, মানে বড়দা, কদিন না দেখোই না, ধরা কাটে মা যদি সেরে ওঠে, তারপর না হয়